হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। ইনফ্যাক্ট একটু বেশিই ভালো আছি, কারণ দেখতেই পাচ্ছেন এই চারিপাশের ভিউগুলো কত সুন্দর। তো আজকে আমি বাসা থেকে বের হয়েছি, মূলত সুন্দরবনে আমার একটা পার্সেল আসছে। এই পার্সেলটা নেওয়ার উদ্দেশ্যেই আসছি, এবং এটা হচ্ছে মেহেরপুর ব্রাঞ্চে। এবং যেহেতু আমি মেহেরপুর আসছি, তো এখানে কিছুদিন ধরেই দেখছি যে এই বড় পুকুরের খুব হাইপ চলতেছে এবং এখানে সবাই আসতেছে, ভিডিও করতেছে। এবং কিছুদিন আগে এখানে একটা ছেলে ডুবে মারা যায়, তো এটা নিয়ে নিউজ কভার হয়েছিল এবং এটা সবার জন্য আসলে অনেক একটা কষ্টদায়ক নিউজ ছিল। তো এইগুলো দেখার পরে আমি চলে যাই, মানে যাচ্ছিলাম আর কি মেহেরপুর সরকারি কলেজে, এবং যাওয়ার সময় দেখি যে এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটা। তো তারপরে আমি যখন মেহেরপুর কলেজে আসি, তো এইখানেও দেখি একটা সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আছে। যদিও এই কৃষ্ণচূড়া গাছে তেমন একটা ফুল ছিল না, তো চারিপাশটা এত মনোরম এবং এত মনোমুগ্ধকর ছিল। তো আপনাদেরকে কি বলবো, আসলে এত ভালো লাগতেছিল। তো আমি এর আগে আসলে কখনোই এই মেহেরপুর সরকারি কলেজের ভিতরে কখনোই আসি নাই। মেহেরপুরের মেয়ে, কিন্তু তারপরেও আমি আসলে এখানে কখনো আমার আসা হয় নাই, ফার্স্ট টাইম আসছি। এবং চারিপাশটা অনেক ভালো লাগতেছিল, তার সাথে রৌদ্রের লুকোচুরি খেলা। সূর্যি মামা একবার প্রখর রোদ দিচ্ছিল, একবার আড়ালে চলে যাচ্ছিল, মানে মেঘের আড়ালে। তো এগুলো দেখতেছিলাম আর চারিপাশে ঘুরতেছিলাম, এবং চারিপাশের দৃশ্যগুলো এত বেশি মনোমুগ্ধকর এবং এত বেশি সুন্দর ছিল, যেটা আসলে কোনো ভাষা বা কোনো কিছু দিয়ে আসলে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। আমার আসলে এখন মনে হচ্ছে যে আমি যদি কথা সাহিত্যিক হতাম, তাহলে হয়তো বা সুন্দর সুন্দর কথার মাধ্যমে এই সৌন্দর্যটা ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু আসলে আমি তো কথা সাহিত্যিক না, খুব সাধারণ এবং খুব সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। এবং এইখানে আমি বেশ কিছুক্ষণ বসে থাকি, এবং আমার সামনে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম লেখা ছিল। তার মধ্যে আমার সবথেকে প্রথম নজর যায় বাংলা ডিপার্টমেন্টের দিকে। এখন আমার যারা পরিচিত আছেন তারা বলবেন যে কেন আমি বাংলা ডিপার্টমেন্টের দিকে আমার নজরটা গেল। যারা আমাকে চিনেন এবং আমার সম্পর্কে পার্সোনালি জানেন তারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে এই কলেজটা দেখার পর চলে যাই। এখানে একটা বিল আছে, যে বিলটা হচ্ছে আমাদের এই আশেপাশের অনেক মানুষই ওখানে যায় ঘোরার জন্য, এবং ওখানে নাকি পিকনিকও হয়, মোটামুটি একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। তো এটা দেখার উদ্দেশ্যে মূলত আমি এদিকে যাচ্ছিলাম। এবং এই চারিপাশের ভিউগুলো এত বেশি সুন্দর এবং এত বেশি মনোমুগ্ধকর, মনোরম, এবং এত নিরিবিলি একটা পরিবেশ। আসলে কি বলবো, আমার এত বেশি ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি যদি এখানে থেকে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইদিকে লোক চলাচল খুবই কম, এবং চারিপাশে ধান, মানে শস্য ক্ষেত আর কি, এবং ক্ষেতের পর ক্ষেত। এবং এই দিকের এই বিষয়গুলো এত সুন্দর এবং এত বেশি ভালো লাগতেছিল, স্পেশালি এখান থেকে এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে। আসলে কি বলবো, আমি জানি না, আসলে আমার ক্যামেরাটা, মানে আমার যে ফোনটার ক্যামেরা খুব একটা বেশি ভালো না। আমার আসলে তখন মনে হচ্ছিল আমার যদি একটা ডিএসএলআর থাকতো। এবং আমি বলতেছিলাম যে কোনো একদিন আমি আমার একটা কিডনি বিক্রি করে দিয়ে আমি একটা ডিএসএলআর কিনবো, একটা আইফোন কিনবো, এবং ওই টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরবো। তো আমার কথা শুনে সবাই হাসতেছিল আর কি, যে আমি পাগল হয়ে গেছি কিনা। তো আসলে শখ কোনো তুচ্ছ করার বিষয় না, শখ তো শখই। তো তারপরে আমরা ওই বিলের কাছে চলে যাই, কিন্তু ওই বিলের চারিপাশে তেমন কোনো মানুষ ছিল না, এবং যারা ছিল ছেলেরা ছিল, এবং ওরা পিকনিক করতেছিল দেখে ওখানে আর না দাঁড়ায় আমরা আবার ব্যাক আসি। এবং ব্যাক আসার পরে এই চারিপাশটা দেখতেছিলাম। এবং এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী, যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার একমাত্র নদী। এবং এই দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমি গাড়ির থেকে নেমে এই দৃশ্যের ভিডিও ধারণ করতে বসে যাই আর কি। তো এই পাশে কিছু ছাগল ছিল, ছাগলগুলো ঘাস খাচ্ছিল, এবং ছোট ছোট নৌকা দিয়ে সবাই মাছ ধরতেছিল। তো এইগুলো দেখার পরে আমি চলে আসি সেভেন সেন্স নামের একটা রেস্টুরেন্টে।
এবং রেস্টুরেন্টে ঢোকার পরে এখানে একটা দেখলাম ফটো বুথ আছে এবং সেটা খুব সুন্দরভাবে অসংখ্য গোলাপ দিয়ে সাজানো এবং এটার অ্যান্টেরিয়র ডিজাইন আমার এবং ডেকোরেশন আমার এত বেশি ভালো লাগছে যা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে আমাদের মেহেরপুরেও এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেটা মানে ভাবতেই আমার অবাক লাগতেছে এবং যিনি এটার কাজ করছেন এবং যিনি উদ্যোগ নিয়েছেন সত্যি তারা প্রশংসার দাবিদার এবং আমি স্পেশালি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনাদের রুচি এত সুন্দর যেটা আসলে আপনাদের রুচির প্রশংসা করতেই হয়। তো এইগুলো স্পেশালি আমার এই কর্নারটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমার কাছে তখন মনে হচ্ছিল যদি আমি আমার প্রিয় মানুষের সাথে এখানে আসতে পারতাম তাহলে হয়তো আমার অনেক বেশি ভালো লাগতো এবং আমার প্রিয় মানুষদের ইনশাল্লাহ কখনো আমি এখানে কোনো না কোনো একদিন অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এগুলো দেখতেছিলাম এবং চারিপাশটা আমার দেখতে এত বেশি ভালো লাগতেছিল এত বেশি এবং কি বলবো যার কারণে আমার মনে হচ্ছিল আমি এখানে ভিডিও করতেই থাকি। তো তারপরে ফাইনালি আমি যেহেতু আগেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এখানে ছিল অরেঞ্জ জুস এবং এই অরেঞ্জ জুসটা খাওয়ার পরে আমার শরীরটা যেহেতু আগে থেকেই খারাপ ছিল তো ভাবছিলাম যে স্যুপটা খাইলে হয়তো একটু বেটার ফিল করব। তাই এখানে আমি একটা স্যুপ অর্ডার দিয়ে দিই এবং স্যুপের সাথে অন্থন ছিল এবং এইগুলো আমি যখন খাচ্ছিলাম খাওয়ার পরে আমি ওয়েটারকে বলি যে ভাইয়া আমার একটা পানি দেন। তো উনি আমাকে একটা পানি এনে দেয় যে পানিতে লেখা ছিল ম্যারি। তো আমি এটা দেখে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাই এবং আমার খুবই মানে হাসি পাচ্ছিল যে একটা পানির নাম ম্যারি। হ্যাঁ, আমি আবার ভাবছিলাম কী ব্যাপার মানে আমার আবার কেউ প্রপোজ করলো কিনা, পরে আবার ভাবলাম আমি এতটা সুন্দরী না যে আমাকে কেউ প্রপোজ করবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এবং অনেক ভালো সময় কাটানোর পরে বাসার দিকে রওনা দিয়েছি এবং এই চারিপাশের ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এত বেশি ভালো লাগতেছিল যে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।